আজকে দেখে নিন ফেসবুকে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম, কিভাবে ভিডিও আপলোড করলে খুব বেশি ভিউজ আসবে, দ্রুত ভিউজ আসবে। তো আপনারা অনেকেই কী করেন, ফেসবুক অ্যাপটাকে খুলেই এখানে ক্লিক করেন, এই যে হোয়াটস অন ইওর মাইন্ড এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করে কিন্তু ভিডিও, আপনার ভিডিও গ্যালারিতে থাকলে সেই ভিডিওটা পাবলিক করে দেন বা আপলোড করে দেন, ঠিক আছে। তো এটা একদমই ভুল নিয়ম। যদি আপনি এখানে ক্লিক করেন, এই যে ফটো বা ভিডিও, এখান থেকে আপনি শুধুমাত্র পোস্ট করবেন, এখান থেকে শুধুমাত্র কোনো লেখা, টেক্সট বা ফটো পোস্ট করবেন, কিন্তু এখান থেকে ভিডিও আপলোড করবেন না। এখান থেকে ভিডিও আপলোড করলে কিন্তু আপনার বেশি ভিউজ আসবে না, ঠিক আছে। তো সঠিক নিয়মে কীভাবে ভিডিও আপলোড করতে হবে, এই যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে আপনি স্টোরি আপলোড করবেন নাকি পোস্ট করবেন নাকি রিল আপলোড করবেন। তো আপনি যদি ভিডিও আপলোড করতে চান তাহলে আমি বলবো সেটা 1 মিনিটের নিচে হোক বা 1 মিনিটের উপরে হোক, মানে শর্ট ভিডিও, লং ভিডিও আপনি এই রিল থেকে আপলোড করবেন। যদি রিল থেকে আপলোড করেন তাহলে আপনার প্রচুর ভিউজ আসবে। তো আমি আপনাদের সংক্ষেপে দেখিয়ে দিই কীভাবে আপনি আপলোড করবেন। তো মনে করেন আমি এই ভিডিওটাকে আপলোড করব, আমি আপনাদের ডেমো হিসেবে দেখাচ্ছি। এই ভিডিওটা আপলোড করব। এই ভিডিওটার মধ্যে আপনি একটা ইফেক্ট, ভালো একটা ইফেক্ট দেবেন, অডিও দেবেন। অডিও না দিলেও চলবে, যদি আপনার নিজের ভয়েস থাকে বা নিজের কথা বলা থাকে তাহলে কিন্তু সবথেকে ভালো হয়, ঠিক আছে। তো আপনি এখান থেকে ফিল্টার ইউজ করবেন। ফিল্টার ইউজ করতেও পারেন, নাও করতে পারেন। তো একটা ফিল্টার এখানে দেওয়াই যায়। এখান থেকে যে কোনো একটি ইফেক্ট বা ফিল্টার ইউজ করবেন। ফিল্টার ইউজ করলে তাহলে ফেসবুক বুঝে যাবে যে আপনি ফেসবুকের টুলগুলো ব্যবহার করতেছেন, তাহলে কিন্তু রিচটা বেশি আসার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। এখানে ফিল্টার না দিলেও কোনো সমস্যা নেই। তারপরে আপনি এডিট, এখানে আমি ক্লিক করে দিলাম। তারপরে এডিট রিলে ক্লিক করে আপনি যদি কোনো অংশ কাটতে চান এখান থেকে কিন্তু কাটতে পারেন। যেমন ভিডিও এডিটর অ্যাপে যে কোনো অংশ কাটতে চাইলে কাটতে পারেন। এই যে এখানে দাগটা যেখানে রাখবেন সেখানে রেখে এই যে স্প্লিট অপশান আছে, স্প্লিট অপশানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে বাকি অংশটা কিন্তু কেটে বাদ দিতে পারবেন, ঠিক আছে। এখানে সিলেক্ট করে এখানে এই যে ডিলেট যে বক্সটা আছে এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু ডিলেট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখানে কাটতেছি না, ভিডিওটা আনডু করে দিচ্ছি। তো এখান থেকে কিন্তু আপনি কাটাকাটি করতে পারবেন, ক্রপ করতে পারবেন, এখানে আরও কোনো ফটো অ্যাড করতে পারবেন, অ্যাডজাস্ট করতে পারবেন, স্পিড বাড়িয়ে দিতে পারবেন, ঠিক আছে। মিরর করতে পারবেন ভিডিওটাকে। তো মানে এক কথায় পুরো এডিটিং করে এখান থেকেই আপলোড করতে পারবেন, ঠিক আছে। তো আমি এটাকে এভাবেই ছাড়বো। নেক্সট করে দিচ্ছি। নেক্সট করে দেওয়ার পরে এখানে একটা অ্যাট্রাকটিভ টাইটেল দেবেন, ঠিক আছে। তো আমি এখানে যে কোনো একটা টাইটেল দিয়ে দিচ্ছি। তো আমি এখানে একটা টাইটেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে এই লাইনটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট অল, তারপরে কপি করে নেব। কপি করে এটাকেই ডেসক্রিপশনে পেস্ট করে দেবো, ঠিক আছে। ডেসক্রিপশনে চিপে ধরবো, এই যে পেস্ট লেখা আসবে, পেস্টে ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ, এই হ্যাশট্যাগের এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে এই হ্যাশট্যাগুলো দেবেন, ঠিক আছে। এই যে ভাইরাল, তারপরে আবার হ্যাশট্যাগে ক্লিক করবেন। ক্লিক করার পরে ফর ইউ পেজ রিল, এই হ্যাশট্যাগুলো কিন্তু দিলে ভিডিও রিচ আসার সম্ভাবনা থাকে, ঠিক আছে। ভাইরাল ভিডিও চ্যালেঞ্জ, এখানে কয়েকটা মোটামুটি 4 থেকে 5টা বা 3টা হ্যাশট্যাগ দিয়ে রাখবেন। দেওয়ার পরে এই যে ছবি দেখতে পাচ্ছেন, এখানে রিলটার কোন ছবিটা থাম্বনেল হিসাবে ইউজ হবে, মানে ব্যানারে কোন ছবিটা শো করাবে দর্শককে, তো এটা আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে এই ফ্রেম থেকে যে কোনো একটা ছবি আপনি দেবেন। তো আমি এখানে এই ছবিটা রাখতেছি। রাখার পরে সেভে ক্লিক করে দিলাম, ঠিক আছে। সেভ। তো দেখতে পাচ্ছেন ওই ছবিটা চলে আসে। এবারে এখানে প্লেলিস্ট অ্যাড করতে পারেন। প্লেলিস্ট মানে আপনি যদি 2-3 ধরনের ভিডিও করেন তাহলে একটাতে লিখতে পারেন ফানি প্লেলিস্ট, আরেকটাতে লিখতে পারেন কুকিং প্লেলিস্ট। এইভাবে মানে ব্লগিং, কুকিং, ফানি, এইভাবে মানে আপনার ভিডিওর ধরন যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। তো আমি এখানে প্লেলিস্ট দিচ্ছি না, প্লেলিস্ট না দিলেও কোনো ব্যাপার না। আর এটা পাবলিক আছে কিনা, সব কিছু পাবলিক আছে কিনা সেটা কিন্তু দেখবেন, ঠিক আছে। হু ক্যান সি দিস, এটা কারা কারা দেখবে, এটা কিন্তু পাবলিক থাকতে হবে। তারপরে এখানে নিচে এই যে সি মোর সেটিং, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাড টপিক, এখানে কিন্তু একটা টপিক দিয়ে দেবেন। কমেডি দিচ্ছি, কনজিউমার, তারপরে এখানে কনজিউমার টেক বা টক শো যে কোনো একটা দিতে পারেন, ঠিক আছে। যে কোনো দুইটা ক্যাটাগরি বা একটা ক্যাটাগরি দিলেও সমস্যা নেই। আপনার ভিডিও অনুযায়ী আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপরে আমি এখানে সেভ করে দিচ্ছি। শেয়ার নাও, ঠিক আছে, শেয়ার নাও ক্লিক করে দেবেন। এইভাবে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিওতে প্রচুর ভিউজ আসার সম্ভাবনা থাকবে। তো আশা করি বুঝতে পেরেছেন সঠিক নিয়মে ভিডিও কীভাবে আপলোড করতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, বন্ধুদের শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন আর একটি লাইক দেবেন। থ্যাংক ইউ।